একটা খাল উদ্ধার করতে কিন্তু বাজেট লাগে, সময় লাগে এবং লোকজন লাগে। আমরা সম্পূর্ণ এটা উদ্ধার করব এবং আজকের থেকে আমরা খাল খননের করব। খালের জায়গা ভরাট করে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে। আমাদের বর্তমান মেয়র ক্ষমতা আসার পরে কিন্তু আপনারা জানতে হবে, ওয়াসা থেকে আমরা খালগুলা বুঝে পেয়েছি। এতদিন কিন্তু খালগুলা সিটি কর্পোরেশন আন্ডারে ছিল না। যখন আমাদের মেয়র আতিক সাহেব খালগুলা বুঝে পেয়েছে, তখন থেকে কিন্তু আমরা উদ্ধার শুরু করছি। যার উদাহরণস্বরূপ দুইটাই ওয়ার্ডে আছে, আমরা ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করেছি খালের জায়গা দখলমুক্ত করার জন্য। বসিলাতে আমরা 2 পার ভেঙে ওয়াকওয়ে তৈরি করছি। এইটাও কিন্তু আমাদের পাইপলাইনে ছিল। এই কাজটা যেখানে আমরা দাঁড়িয়েছি সেটাও পাইপলাইনে ছিল। বসিলার কাজটা শেষ করলে তারপর আমরা এখানে আসার কথা ছিল। আমি কাউন্সিলর হয়েছি 4.5 বছর ধরে। তো এখানে কিন্তু একটা সার্টেন টাইম মাইনাস হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে, আপনারা হিসাব করবেন ওয়াসা কবে সিটি কর্পোরেশনকে জায়গাগুলো মানে খালগুলা বুঝিয়ে দিয়েছে। ওটা যদি 100 বছর ধরে কেউ প্রকল্প থাকে, সিটি কর্পোরেশন কিন্তু এখতিয়ার ছিল না খালের কোনো জায়গায় হাত দেওয়া। যখন এটা এসেছে, আপনি দেখেছেন আমাদের মেয়র খুবই অ্যাক্টিভ একজন লোক। সে উত্তরায় খাল উদ্ধার করছে, মোহাম্মদপুরে খাল উদ্ধার করছে। ভাই, একটা খাল উদ্ধার করতে কিন্তু বাজেট লাগে, সময় লাগে এবং লোকজন লাগে। আপনি সব বাদ দিবে, 33 নম্বর ওয়ার্ডটা এত বড়। বসিলার আমরা যে বসিলা বর্তমানে আমাদের পাইলট প্রজেক্টটা চলছে, এই কাজটা শেষ করতেও আমাদের 4 মাস সময় আরো লাগবে। আরো খাল আছে, শুধু এক বসিলা উদ্ধার করছি। রামচন্দ্রপুর খাল আছে, আরো অনেক আছে। পাশের ওয়ার্ড 34 নম্বর ওয়ার্ড, সেখানে খাল আছে। 30 নম্বর ওয়ার্ডে খাল আছে। উদ্ধার করার জন্য তো আপনারা একটু আমাদের উপর রহম করবেন। কতটুকু জায়গা দখল করেছে? কতটুকু জায়গা দখল করেছে? সাদেক একটু কতটুকু জায়গা দখল করেছে এটা আসলে আমার সম্পত্তি বিভাগ বলতে পারবে। কাউন্সিলরের কিন্তু দায়িত্ব না যে এটা জানা, কারণ আপনারা জানেন আমাদের একটা সম্পত্তি বিভাগ আছে, তার কাছে সব হিসাব নিকাশ গুলো থাকে। ঠিক আছে, ঢাকা শহরে খাল উদ্ধার করতে হবে যে কোনো উপায় হোক। এবং আপনারা জানেন যে উত্তরে খালের সংখ্যা বেশি দক্ষিণের থেকে। আজকে যে প্রশ্নটা করছেন, কারণ উত্তরে আমার ওয়ার্ডেই হচ্ছে ম্যাক্সিমাম খালের ধরেন একটা বড়, সেকেন্ডে আছে উত্তরের মতন অনেকগুলো ওয়ার্ড করেছে। তো আপনারা হিসাব করতে হবে আমাদের মেয়র মহোদয় কতদিন ধরে কাজটা করছেন, কাজটা কিন্তু স্টপ হয়েছে কিনা। আমাদের যে পরিমাণ লোকবল দরকার, যে পরিমাণ সরঞ্জাম দরকার, সেটা ওয়াসার কাছে আছে, আমাদের কাছে কিন্তু নেই। আমরা একদিকে তো খাল উদ্ধার করছি, দ্বিতীয়ত পুরান যে খালগুলো নদী মানে পানি প্রবাহ বর্তমানে যেগুলো আছে, যেগুলো এলাকার ভিতরে, যেমন আমার এখানে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে আছে লিমিট, সেই খালগুলো কিন্তু আমাদেরকে পরিষ্কার করে রেগুলার পানি প্রবাহটা ঠিক রাখতে হবে। শেষ প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে সাদেক গ্রুপ যদি খাল দখল করে থাকে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? আর আজকে এই যে শুধু কি এই বাড়িঘর ভেঙে ফেলা হবে, না মাটি খনন করে আবার খাল পুনরাবৃত্তি করা হবে? খালের জায়গায় কোনো কিছু রাখা নিয়ম নেই। আমরা সম্পূর্ণ এটা উদ্ধার করব এবং আজকের থেকে আমরা খাল খননের করব। জিনিসটা হচ্ছে আমাদের এটা 1 সপ্তাহ পরে করার কথা ছিল। যেহেতু একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে, এটা আমরা 1 সপ্তাহ আরেক সাইডের কাজ বন্ধ রেখে, বসিলার কাজ বন্ধ রেখে আমরা এখন এখানে কাজ শুরু করছি ইমার্জেন্সি। আর কিছু সাদেকের কতটুকু জায়গা দখল করে রেখেছে, সেই তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেবে? এটা একমাত্র সম্পত্তি বিভাগ বলতে পারবে, কারণ আমাদের কতটুকু জায়গা আমাদের আছে সেটা সম্পত্তি বিভাগ হিসাব করে সেটা সে জানাতে পারবে। এটা কাউন্সিলরের আওতার ভিতর পড়ে না যে কতটুকু জায়গা। কাউন্সিলরের দায়িত্ব হচ্ছে উচ্ছেদ হবে, পুলিশ আসবে, ম্যাজিস্ট্রেট আসবে। যেটা আমার এলাকায় ওই ঘটনাটা ঘটছে, আমাকে সেখানে উপস্থিত থাকতে হবে।